বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা ভেক্টর চ্যাপ্টার ভেক্টর অধ্যায় আলোচনা করেছিলাম, ভেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে। আজকে আমরা ভেক্টর কত রকমের ভেক্টর বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। আর ভেক্টরের যোজনটা আলোচনা করছিলাম। ভেক্টর যোজন হচ্ছে তোমার তিনটা সূত্রের সাহায্যে ভেক্টর যোজন করা হয়ে থাকে: ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের সাহায্যে। তো আমরা সেদিন ক্লাসে বিভিন্ন ধরনের ভেক্টর আলোচনা করার পর আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্রটা, ভেক্টরের বহুভুজ সূত্রটা এবং ভেক্টরের সামান্তরিক সূত্রটা আলোচনা করিনি, একটু শুধু সূত্রটা বলে দিয়ে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা সামান্তরিক সূত্রটা বাকি আছে, সামান্তরিক সূত্রটা নিয়ে আলোচনা করব। তোমরা ভালো ছিলে আশা করি সবাই। এবং যেগুলো ক্লাসে আলোচনা করছি এগুলা তোমরা বাসায় বসে তোমরা এগুলা অনুশীলন করবে। ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর যোজন বা ভেক্টর যোগ। ত্রিভুজ সূত্রটা তোমরা নিশ্চয়ই বাসায় একটু অনুশীলন করেছো, সেদিন ক্লাসে আমি আলোচনা করেছি। বহুভুজ সূত্রটা একটু আইডিয়া দিয়েছিলাম, আর সামান্তরিক সূত্রটা আজকে একটু গুরুত্বপূর্ণ সহকারে একটু ক্লাসটা ফলো করো এবং বাসায় এটা তোমরা একটু দেখবে, অনুশীলন করবে সাথে সাথেই। সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর যোগ বলা হচ্ছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে, অবশ্যই সমজাতীয় ভেক্টর হতে হবে, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা হয়, তাহলে উক্ত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের ওই ভেক্টর দুটির কি করবে, লব্ধির মান ও দিক উভয়ে নির্দেশ করে। এখানে চিত্রে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ধরে নিচ্ছি পি ও কিউ দুটি ভেক্টর, পি এবং কিউ দুটি ভেক্টর ও বিন্দুতে, দেখতেই পাচ্ছ ও বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে, পরস্পর আলফা কোণে ক্রিয়া করছে। তাহলে এই সামান্তরিকটি যে আছে, ও এ বিসি সামান্তরিকটি যে আছে, এই সামান্তরিকের কর্ণ ও বি এই ভেক্টর দুটি লব্ধির মান আর দিক উভয় নির্দেশ করে। অর্থাৎ ও বি ইজ ইকুয়াল টু এ প্লাস এ বি, ও বি ইজ ইকুয়াল টু এ প্লাস এবি। এবি কেন? এবি ইজ ইকুয়াল টু অস্থিত। আচ্ছা, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। ও এ বিসি সামান্তরিকটি আমরা সম্পন্ন করি, ও এ বিসি সামান্তরিকটি আমরা সম্পন্ন করি, ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি, ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি, বাড়াই, এবং এর উপর বিডি লম্ব টানি, চিত্রে দেখতে পাচ্ছ ও এ সি ইজ ইকুয়াল টু বি এ ডি ইজ ইকুয়াল টু আলফা কোণ, তাহলে দেখো দেখি ও বিডি, এটা বাদ দিয়ে ও বিডি একটা সমকোণী ত্রিভুজ না? আর এই সমকোণী ত্রিভুজের অতিভুজ তো বি, তাই না? লম্ব ভূমি, ঠিক আছে? তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারি ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। কিন্তু ও ডি ইজ ইকুয়াল টু কি? ও ডি ইজ ইকুয়াল টু ও এ প্লাস এডি,
তাই না? ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার তো আছেই। আচ্ছা, বা ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দাও, ও এ স্কোয়ার প্লাস টু এ এডি প্লাস এডি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলে দাও, এটা আসে। আর বিডি স্কোয়ার তো আছেই, ঠিক আছে? আচ্ছা, ও এ স্কোয়ার প্লাস টু ও এ ইন্টু এডি, এডি এর জায়গায় আমরা কি লিখলাম? এ বি কস আলফা, এ বি কস আলফা। ওয়ে আমরা রাখলাম কিন্তু টু ওয়ে আমরা রেখে দিয়েছি, এডিকে রাখলাম না, এডিকে কি করলাম? এ বি কস আলফা, ঠিক আছে? এডি ইজ ইকুয়াল টু এ বি কস আলফা, কিন্তু কারণ ভূমি এখানে দেখো এডি বাই এ বি, এডি বাই এ বি কি কস আলফা না? ভূমি বাই অতিভুজ কস আলফা না? এখান থেকে আমরা পাই এডি ইজ ইকুয়াল টু এ বি কস আলফা, এখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে? এডি জায়গায় আমরা কি করলাম? এ বি কস আলফা রাখলাম। আর এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, চিত্রে দেখো এডি স্কোয়ার, ওখান থেকে দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার। এই ত্রিভুজ থেকে দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এ বি স্কোয়ার। এখান থেকে এটার পরিবর্তে কি? এ বি স্কোয়ার, ঠিক আছে? ওবিটা কি? ভেক্টর আর। ওবিটা হচ্ছে ভেক্টর আর, ভেক্টর আর। ও এটা কি? ভেক্টর পি, দেখতেই পাচ্ছ, ভেক্টর পি। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি, এ বি মানে হচ্ছে কিউ, চিত্র থেকে দেখো টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, ঠিক আছে? এখন এটাকে রুট করে নাও, আর ইজ ইকুয়াল টু রুট ওভার দিস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ টুয়াইস পি কিউ কস আলফা। এটি লব্ধি ভেক্টরের মান নির্দেশ করে। এই সূত্রটি, এই সমীকরণটি কি করে? লব্ধি ভেক্টরের মান নির্দেশ করে। সমীকরণটি লব্ধি ভেক্টরের কি করে? মান নির্দেশ করে, নির্দেশ করে, ঠিক আছে? তাহলে মান আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে বলা হচ্ছে যে দুটো ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল করলে, যদি সামান্তরিক সূত্র অনুসারে বলা হচ্ছে কি একই বিন্দুতে যদি ক্রিয়া করে দুটি ভেক্টর, তাহলে এদের যোগফল আমরা কি করে বের করবো? বলা হচ্ছে সামান্তরিকটির কর্ণটায় দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক উভয় নির্দেশ করে। তাহলে এই সমীকরণটি আর ইজ ইকুয়াল টু দিস আন্ডার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা কি করে? লব্ধি ভেক্টরের মান নির্দেশ করে, ঠিক আছে? তাহলে মান আমরা এই সূত্রের সাহায্যে বের করব, তাই না? এখন আসি লব্ধির দিক, এখন আসি লব্ধির দিক। লব্ধির দিক, লব্ধি ভেক্টরের দিক আমরা ধরে নেই আর ভেক্টর বি ভেক্টরের সঙ্গে থিটা কোণ সৃষ্টি করে, থিটা কোণ সৃষ্টি করে। আমরা ধরি ভেক্টর আর ভেক্টর পি এর সঙ্গে কি করে? থিটা কোণ সৃষ্টি করে, সঙ্গে থিটা কোণ সৃষ্টি করে, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই
ভূমি বিডি বাই ওডি, বিডি বাই ওডি ইজ ইকুয়াল টু বিডি বাই ওডি মানে ওএ প্লাস এডি, ওএ প্লাস এডি ইজ ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই, বিডিটাকে দেখো দেখি, বিডিটাকে বিডি রাখা যাবে না কারণ এটার কোনো মাপযোগ নাই। বিডিটাকে আমরা কি করব, বিডি ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে এ বি সাইন আলফা, বিডি ইজ ইকুয়াল টু লিখবো এ বি নিব আমরা এ বি সাইন আলফা, এবং ওয়েটাকে ওয়ে রাখবো প্লাস এডিটাকে আগের যে মিশিয়ে দিয়েছি, এডি ইজ ইকুয়াল টু কি, এডি ইজ ইকুয়াল টু একটু আগে আমরা দেখলাম এডি ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি কস আলফা, কস আলফা, এডি ইজ ইকুয়াল টু এ বি কস আলফা। ঠিক আছে, এটা আমরা মিশিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে বিডি ইজ ইকুয়াল টু এ বি সাইন আলফা, ওই একই যুক্তিতে একই ট্রিগোনোমেট্রিক্যাল সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি বিডি ইজ ইকুয়াল টু এ বি কস আলফা, কারণ লম্ব বাই অতিভুজ বিডি বাই এ বি ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ সাইন আলফা না, তাহলে বিডি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, বিডি ইজ ইকুয়াল টু এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা। এর জন্য আমরা বিডি এর জায়গায় কি করব, এ বি সাইন আলফা নিব, বা tan থিটা ইজ ইকুয়াল টু এ বি এর জায়গায় কিউ নাও, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ের জায়গায় কি নিব, পি, ওয়েটা পি, পি প্লাস কিউ কস অফ আলফা। কি করে এই সূত্রটা, কি করে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করে, এই সূত্রটি কি করে, এই সমীকরণটি লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করে। বা এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। কি করে লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করে, লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করে, ভেক্টরের দিক নির্দেশ করে। তাহলে ভেক্টর যোগের আমরা কি দেখেছিলাম গত ক্লাসে, আমরা ভেক্টর যোগের তিনটি সূত্র আমরা আলোচনা করেছি, যে ভেক্টর যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, জ্যামিতিক উপায়ে করতে হয়, এবং কেন করতে হয় সেটা আমরা দেখেছি গত ক্লাসে, প্রথম ক্লাসেই, গত ক্লাসটাই আমাদের প্রথম ছিল, এই ক্লাসে আমরা দেখেছি ত্রিভুজ সূত্রের সাহায্যে করা যায়, বহুভুজ সূত্রের সাহায্যে করা যায়, সামান্তরিক সূত্রের সাহায্যে করা যায়। তো গত ক্লাসে আমরা ত্রিভুজ সূত্রটা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা সামান্তরিক সূত্রটা নিয়ে আলোচনা করলাম। সামান্তরিক সূত্রের সাহায্যে দেখতে পেলে যে একটা সামান্তরিকের দুটো একই বিন্দুতে ক্রিয়াশীল, ও বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর পি এবং কিউ, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু এ এবং ওসি বরাবর ক্রিয়া করছে, তাহলে এদের লব্ধির মান দিক আমরা কিভাবে নির্দেশ করব, বলা হচ্ছে যে এই সামান্তরিকের কর্ণ বি, এই কর্ণটি এই দুটি ভেক্টরের লব্ধির মানও নির্দেশ করবে, দিকও নির্দেশ করবে। ঠিক আছে, এবং লব্ধির মান নির্দেশ করে বের করতে গিয়ে আমরা কি দেখলাম, যে আসলো লব্ধির মান আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। আর দিক আমরা কি পেলাম, দিক পেলাম থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা।
এর সাহায্যে, এই সূত্রের সাহায্যে আমরা দিক নির্দেশ করব, দিক বের করব। তো সামান্তরিক সূত্রটা যেটা আলোচনা হলো ক্লাসে, তোমরা ফেলে না রেখে তোমরা সাথে সাথে এগুলো ক্লাসের যে আলোচনাগুলো এগুলো একটু অনুশীলন করবে বাসায় বসে। আজকে নতুন অন্য টপিক নিয়ে আলোচনা করি, ভেক্টর বিয়োজনটা নিয়ে একটু আলোচনা করি। ভেক্টর যোগ গেল, এখন ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োজন, ভেক্টর বিয়োগ, বিয়োগ সামান্তরিক সূত্রের সাহায্যে, এটাও সামান্তরিক সূত্রের সাহায্যে, সামান্তরিক সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে ভেক্টর পি ক্রিয়া করছে বাহু এ বরাবর, ভেক্টর কিউ ক্রিয়া করছে বাহু ও সি বরাবর, ও সি বা যে কোনো নাম দাও, ও ডি বরাবর ক্রিয়া করছে ভেক্টর কিউ। ঠিক আছে, আচ্ছা ওডির নাম দাও, ওডি বরাবর ক্রিয়া করছে ভেক্টর কিউ। আচ্ছা, ও এদের পাদবিন্দু, ও এদের পাদবিন্দু, ওকে পাদবিন্দু ধরে আমরা ও সি বরাবর মাইনাস কিউ আঁকি, মাইনাস কিউ আঁকি। এখন ও এ, ও এ নাম দাও বিসি, ও এ বিসি আমরা সামান্তরিকটি সম্পন্ন করি। ও এ বিসি সামান্তরিকটি আমরা সম্পন্ন করি এবং ওডি কর্ণ, ওবি কর্ণটা যোগ করে দিই, ওবি কর্ণটি যোগ করে দিই। তাহলে এই কর্ণ ওবি ওই দুটি ভেক্টরের কি করবে, লব্ধি নির্দেশ করবে। লব্ধি বলতে ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ। এটা লিখেই নাও যে সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর বিয়োগ বের করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে আমরা কি করছি, যে আমরা ধরে নেই ভেক্টর পি এবং ভেক্টর কিউ যথাক্রমে ও এ এবং ওডি বরাবর ক্রিয়া করছে, এই দুটি ভেক্টরের যদি আমরা বিয়োগ যদি নির্ণয় করতে চাই, তাহলে কি করব, ওকে পাদবিন্দু ধরে, ওকে পাদবিন্দু ধরে কি করব, ও সি বাহু বরাবর মাইনাস কিউ আঁকি। পাদবিন্দু ধরে ও সি বরাবর মাইনাস কিউ ভেক্টর আঁকি, ঠিক আছে। এবং ও এ বি সি সামান্তরিকটি সম্পন্ন করি এবং ও এ বি সি সামান্তরিকটি সম্পন্ন করি। তাহলে
এই যে কর্ণ ওবি আছে, কর্ণ ওবি সম্পন্ন করি এবং কর্ণ ওবি যোগ করি এই কর্ণ ওবি ভেক্টর পি এবং ভেক্টর কিউ এর কি করবে বিয়োগফল বিয়োগ বা বিয়োজন নির্দেশ করবে। কর্ণ ওবি ভেক্টর দুটির কি করবে বিয়োগ নির্দেশ করবে। ভেক্টর দুটির বিয়োগ ফল নির্দেশ করবে অর্থাৎ দেখো কি করা হলো যে পি এবং কিউ যথাক্রমে ওএ এবং ওডি বরাবর ক্রিয়া করছে, ভেক্টর পি ওএ বরাবর, ভেক্টর কিউ ওডি বরাবর ক্রিয়া করছে। হ্যাঁ, ওকে পাদবিন্দু ধরে আমরা কি করলাম ভেক্টর কিউ মাইনাস কিউ অঙ্কন করলাম ও সি বরাবর। ওকে পাদবিন্দু ধরে ও সি বরাবর মাইনাস কিউ আঁকি এবং ওএ বিসি সামান্তরিকটি সম্পন্ন করি। ঠিক আছে, কর্ণ ওবি যোগ করি। এই কর্ণ ওবি ভেক্টর পি এবং ভেক্টর কিউ এর কি করবে বিয়োগফল নির্দেশ করবে। অর্থাৎ কর্ণ ওবি ইজ ইকুয়াল টু কি করবে একেবারেই আমরা লিখে নেই, লব্ধি আর ইজ ইকুয়াল টু ভেক্টর পি একবারে লিখে নেই প্লাস অফ মাইনাস কিউ ভেক্টর আর ইজ ইকুয়াল টু ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ, পি প্লাস মাইনাস ভেক্টর কিউ, প্লাস ভেক্টর কিউ দ্যাট ইজ মাইনাস। এটা যদি প্লাস হয় পজিটিভ ধরো, এটাকে নেগেটিভ ধরতেই হবে। পাদবিন্দু ধরে প্লাস কিউ এর ডিরেকশন যদি এইদিকে হয় মানে উভয় সমান, ওটাও কিউ এটাও কিউ, কিন্তু এ ক্রিয়া করছে ওডি বরাবর এ প্লাস কিউ, এ ক্রিয়া করছে ও সি বরাবর এ হচ্ছে মাইনাস কিউ। তাহলে পি প্লাস অফ মাইনাস কিউ দ্যাট ইজ পি মাইনাস কিউ, এটাই ভেক্টরের বিয়োগফল নির্দেশ করছি। তো আজকে আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে ভেক্টর যোগফলটা আলোচনা করলাম এবং ভেক্টর যোগফল মোটামুটি আমরা তিনটা সূত্রের সাহায্যে আলোচনা করা হলো। আমাদের ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করছিলাম আগের ক্লাসে, আজকে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করলাম। আর হচ্ছে ভেক্টর বিয়োগ নিয়ে আলোচনা করা হলো, সেটিও সামান্তরিক সূত্রের সাহায্যে আলোচনা করা হলো। এইগুলি তোমরা গত দিনের ক্লাসের আলোচনাগুলি এবং আজকের যে আলোচনাগুলি হলো এগুলোর সাথেই তোমরা ওই দিনেই তোমরা অনুশীলন করে নিবে, বাকি ফেলে রাখবে না। তাহলে আজ এ পর্যন্তই থাক। আগামী দিন অন্য টপিক নিয়ে আলোচনা হবে, ভেক্টরেই আমরা আসছি, অন্য টপিক নিয়ে আলোচনা হবে। সুস্থ থাকো, ভালো থাকো সবাই, সতর্ক থাকিও, স্বাস্থ্য বিধি মেনে চলিও। আল্লাহ হাফিজ।